সুপ্রভাত সকলকে। আজকে ঠান্ডাটা অন্য দিনের তুলনায় একটুখানি কমই মনে হচ্ছে, কিন্তু হাওয়াটা কিন্তু প্রচণ্ড আছে। অ্যাজ ইউজুয়াল আমাদের উত্তরের বারান্দা। আর আজকে আমি এখানে রয়েছি, কালকে আবার আমার বালাসোর চলে যাওয়া। যাই হোক, ভাবলাম যে আজকেও একটুখানি দেখিয়ে দিই, সকলের সাথে একটু গল্প করি। আমার মা নিজে যেরকম পরিপাটি সেরকম ভগবানকেও পরিপাটি রাখে, তাই সকাল সকাল সব কিছু কেচে কুচে মা সব মিলে ঠাকুর দিয়ে রান্নাঘরে ঢুকে গেছে। আর এদিকে আমি সকালবেলা উঠে টুকটাক খেয়ে ভাবলাম একটু ব্ল্যাক কফি করি, মাকেও দিই, নিজেও খাই, উইদাউট সুগার খাই আমরা। আর আশেপাশটা দেখতে দেখতে মায়ের সাথে গল্প করতে করতে একটু ব্ল্যাক কফি খেয়ে নিলাম। খাওয়ার পরে আবার আমার মনে হয়েছে ভালোই লাগছে না, ল্যাদ লাগছে। মাকে বললাম, মা একটু জল দেবে? মা কোনো হেজিটেশন নেই, না নেই, মা বলে দিল নিশ্চয়ই দেবো। আসলে মারা বোধ হয় এরকমই হয়। আমার মা তো অ্যাটলিস্ট এরকম, যে কোনো কিছুতে না নেই, হেজিটেশন নেই, সারা জীবন আমরা কিভাবে ভালো থাকবো, কি করব সেদিকে খেয়াল। মায়ের কিন্তু হাঁটুর প্রবলেম আছে, ডাক্তার বলে দিয়েছে যে রিপ্লেসমেন্ট। মায়ের অধ্যাবসায়, মায়ের অভ্যাস, মায়ের ডায়েট, ঠাকুরের প্রতি বিশ্বাস, তারপরে হোমিওপ্যাথিতে বিশ্বাস এবং নিজেকে শরীরচর্চা করে মা একদম ফিট ভালো রেখেছে। এদিকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গোলাপগুলো কিছু কাজের জন্য নিয়েছিলাম, এবং গোলাপগুলোকে আমি এখন গোলাপ জল বানাবো বলে রেডি করছি। কয়েকটার গন্ধ শুকে শুকে গোলাপগুলো তো একদম চিমসে গেছে, বাকিগুলো ভাবলাম একটু আমি গোলাপ জলই করে দিই। আচ্ছা, কালকের রেসিপি বলেছিলাম যে একটুখানি মাকে দেখাতে, তাই মা আজকে নিজের মুখে চেষ্টা বলছে। আজকে কি রান্না হচ্ছে গো ব্রেকফাস্টে? আলু কড়াইশুঁটি, হ্যাঁ, আর পাঁচফোড়ন দিয়ে তরকারি। আর সাথে কি করবে? তার সাথে হচ্ছে সাবুদানা হুম, আর আলু আর সুজি তিনটে মিক্স করে লুচি। হ্যাঁ। আরে বাবা, নতুনত্ব। হ্যাঁ, দেখি কেমন হয়। তুমি এটা করেছো? হ্যাঁ। তার মধ্যে কি দেবে? এর মধ্যে আলু দেবো, আর আর ধনে পাতা দেবো, কাঁচা লঙ্কা দেবো, আর নুন মিষ্টি, আর নুন মিষ্টি, একটুখানি গোলমরিচ। গোলমরিচ দেবো। ও আচ্ছা, দিয়ে এটাকে তুমি ভালো করে মেখে মেখে তারপরে লুচি করবো। ও, কড়াইতে। আর ওই তরকারিটা তো রেডি আছে, হ্যাঁ। তরকারিটা একবার একটু দেখিয়ে দিই কোথায় ওই যে আছে। তরকারি। ও দাঁড়া, তরকারিটা একটু দেখিয়ে দিই। ও এই যে তরকারিটা, মায়ের হাতের রান্না খুব সুন্দর। সেই ঠাম্মা দিদিমাদের সাথে থেকে থেকে, তাছাড়া নিজেদেরও কিছু গুণ ছিল, সব মিলিয়ে না মায়েদের রান্নাগুলো খুব সুন্দর হয়। আমার মা আসলে উপকরণ বলতে বলতে একটু ভুলেও যায় মাঝে মাঝে। আমার বলে দাও, এই যে তুমি এটা মাখছো, হ্যাঁ এটা এখন লুচি হবে। হ্যাঁ। এর মধ্যে কি তুমি ভুলে গেছো বলতে? তেল। তেল, ওটা কি অলিভ অয়েল না? অলিভ অয়েল দিতে পারো বা সাদা তেল দিতে পারো, দিয়ে একটু মাখতে হবে। আচ্ছা, দেখুন তেল। ঠিক আছে। এটা মা ভুলে গেছিল, মা বলে দিল। ঠিক আছে। আসলে মাকে না আমি কোনোদিনও কিছু জোর করতে তো করাই উচিত না, মা বয়সও হয়েছে, মা যেটা ভালোবাসে, যেটা ভালো করে ভালো থাকবে সেটাই মা করে। আমি সেটাতেই মায়ের সাথে রয়েছি, কারণ মাও তো সেভাবেই আমাদের বড় করেছে। মা আমাদের জন্য কি না করেছে সেগুলো তো বলার নয়, আর বলা মানেই পাপ। যাই হোক, মা কিভাবে এগুলোকে করলো, কিভাবে বেলে কেটে কেটে করলো, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবং মা যেভাবে যতটুকু যা আমায় দেয় আমি সেটাই তৃপ্তি করে খাই, কারণ সব কিছুর ঊর্ধ্বে মাকে আমার প্রয়োজন। মা ছাড়া তো আমি অন্ধ। বাবা তো খুব তাড়াতাড়ি চলে গেল, বাবা তো প্রাণই ছিল, প্রাণের একটা টুকরো, মাও একটা টুকরো, দুটো টুকরো মিলেই আমার হৃদয়টা। যাই হোক, যেটা বলছিলাম, মা আমার খাবার রেডি করে দিল। মা তো লাস্টে খাবে অ্যাজ ইউজুয়াল, মা সবাইকে দিয়ে খায়, কোনো কিছু বললেও শোনে না। এখন তাও আমি একটু শুধরিয়েছি ব্যাপারটা, বয়স হচ্ছে তো, বলেছি আমাদের সাথে সাথেই তুমি খাবে, তো সেটা একটু একটু করে প্র্যাকটিস করছে। তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। আর তার সম্বন্ধে একটু কিছু বলি। কি? ভীষণ সুন্দর, দেখতেই তো সুন্দর হয়েছে। আমি খেয়ে দেখছি এই যে মা বানিয়েছে, এটা কি সুন্দর, মানে এই যে কি সুন্দর করে বানিয়েছে, কি দারুণ দেখতে হয়েছে, যে ভেতরটা কি সুন্দর হয়েছে। মা, শুধু শুধুই দারুণ খাওয়া যাচ্ছে। তরকারিটা দিয়ে খেয়ে দেখি, দারুণ নতুনত্ব খেলাম আমি। মা,
ওমা হ্যাঁ দারুণ হয়েছে। তুমি নিয়ে আসো তোমারটা। দারুণ হয়েছে, দারুণ, মানে ভীষণ সুন্দর একটা ডিশ। আমি তো টুকটুক করে বলে দিলাম, সবাই বাড়িতে ট্রাই করে দেখবে। মা সবাইকে দিয়ে তারপরে নিজে খাচ্ছে। মারা আসলে এরকমই হয় যে সবার জন্য করে সবাইকে গুছিয়ে দিয়ে তারপরে নিজে খেতে বসে। তরকারিটা সত্যি সুন্দর হয়েছে। মা তরকারিতে একটা কিছু মশলা দিয়েছো, কি মশলা দিয়েছো মা? তরকারিটা হচ্ছে ধনে জিরে রাঁধুনি, তারপরে গরম মশলার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ হুম তেজপাতা হুম এগুলো দিয়ে শুকনো খোলায় ভেজে হুম গুঁড়ো করে ওটা দিয়েছো না? ওই জন্য দারুণ টেস্ট হয়েছে, একটা দারুণ গন্ধ হয়েছে একটা সুন্দর। তাহলে আজকের মতন এটুকুই থাক, আবার পরবর্তীতে দেখা হবে। টাটা।